বাংলায় যে গণতন্ত্র নেই সেটা স্পষ্ট হয়েছে বিরোধীদের সন্দেশখালিতে ঢুকতে না দেওয়ায়। কেননা বিরোধীরা ওখানে গেলে হিংসা ছড়াবে, অথচ বিনা বাধায় শাসক দলের মন্ত্রীরা গেলে হিংসা ছড়ায় না। মঙ্গলবার একথা প্রধানমন্ত্রীর বারাসাত প্রস্তুতি সভার বৈঠক থেকে জানালেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তিনি এদিন বলেন, নওশাদও আটকে গেছে, তবে গণতন্ত্রে তো এমনটা হতে পারে না। সকলেরই অধিকার আছে মানুষের সঙ্গে কথা বলার, আবার বিরোধীদেরও অধিকার আছে সন্দেশখালীর মানুষের ভালো মন্দ জানার। স্বপনবাবু বলেন, মমতা ব্যানার্জি যেটা করছেন আগামী দিনে তাকে ভুগতে হবে। বাংলার মানুষ জেনে গেছেন, বুঝে গেছেন মানুষ কতটা হিংস্র হতে পারে। এবারে প্রধানমন্ত্রীর বারাসত সফর প্রসঙ্গে জানতে চাওয়া হলে স্বপনবাবু বলেন, তাদের দলের পক্ষ থেকে এদিন প্রস্তুতি বৈঠক হচ্ছে, আর সেজন্য জেলার সমস্ত পদাধিকারীদের ডাকা হয়েছে। আমরা চাইব নির্বাচনের আগে ওই দিনের সভায় বেশি লোক উপস্থিত হোক। বাংলার সন্দেশখালীতে যে ধরনের অরাজকতা তৃণমূল নেতাদের পক্ষ থেকে করা হয়েছে, তাতে সন্দেশখালীর সাধারণ মানুষের যেন রাতের ঘুম নষ্ট করে দেওয়া হয়েছে বলে জানান তিনি। যাতে বাংলার মানুষের সাথে সন্দেশখালীর মতো ঘটনা আর কোথাও না ঘটে, সে ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাসত কাছানি ময়দান থেকে দলের সবাইকে গাইড করবেন। সেজন্যই আমাদের প্রস্তুতি বৈঠক বলে জানালেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। এ ব্যাপারে বিজেপির বারাসত সাংগঠনিক জেলা সহসভাপতি মধুচন্দ্র কর বলেন, শক্তি বন্দনা হিসাবে আগামী 8ই মার্চ প্রধানমন্ত্রী এখানে আসছেন, তারই প্রস্তুতি বৈঠক এটি। ওই দিন সমাজের সমস্ত শ্রেণীর মহিলারা আসবেন, ফলে শিক্ষিত প্রান্তিক সব ধরনের মহিলারাই উপস্থিত থাকবেন সেদিন। তবে এই মুহূর্তে সন্দেশখালী থেকে কতজন মহিলা আসবেন সেটা এখনই বলা সম্ভব নয়। মধুচন্দ্র কর বলেন, সমস্ত জায়গা থেকে প্রান্তিক শিক্ষিকা, অনেক প্রথিতযশা মহিলাদেরও ডাকা হচ্ছে, ফলে সেই সংখ্যা এখনই সেভাবে বলা যাচ্ছে না। অন্যদিকে বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন, সন্দেশখালীর ঘটনা শুধুমাত্র সন্দেশখালী কিংবা বসিরহাটেই নেই, পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ঘটে চলেছে ওই ধরনের ঘটনা, আর সন্দেশখালীর ঘটনা গোটা পশ্চিমবঙ্গকে প্রভাবিত করবে বলে জানান ফাল্গুনী পাত্র। প্রত্যেকটা মানুষ যেভাবে নিপীড়িত নির্যাতিত হয়েছেন সেটা এই মুহূর্তে তাদের কথা থেকে সকলেই বুঝতে পারছেন। লোকসভা ভোটে এর প্রভাব নিশ্চয়ই পড়বে। আমাদের টার্গেট অমিত শাহজি 35টি দিয়েছেন, তাই আমরা 35টি আসন পাবই। তবে সেদিনের প্রোগ্রাম শুধুমাত্র সন্দেশখালী নিয়ে নয়, এটা সারা ভারতবর্ষের মহিলাদের সশক্তিকরণ, তাদের শক্তির বন্ধন। সেজন্যই ওই প্রোগ্রাম বলে জানালেন বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র। দেখুন, বাংলায় যে গণতন্ত্র নেই এটা তো পরিষ্কার, আমরা সকলে জানি, সেটা আরেকবার প্রমাণ করলো। বিরোধী দলের যারা আছে তারা যদি যায় সেখানে কুৎসা হিংসা ছড়াবে, আর শাসক দলের মন্ত্রীরা যাচ্ছে সেক্ষেত্রে হিংসা ছড়াবে না। এটা এরকম হতে পারে না। গণতান্ত্রিক দেশে সবার অধিকার আছে, বিরোধী দলেরও অধিকার থাকে সেখানে তাদের ভালো মন্দ জানার। মমতা ব্যানার্জি যেটা করছে আগামী দিনে তাকেও সেটা ভুগতে হবে। দেখুন, আমাদের যারা মহিলারা আছে, কার্যকর্তারা যারা উপস্থিত থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি এই প্রোগ্রাম সন্দেশখালী নিয়ে নয়, এটা সারা ভারতবর্ষের মহিলাদের সশক্তিকরণ, তাদের শক্তিকে বন্ধন, সেই জন্যেই এই প্রোগ্রাম। তো সেখানে তারা যেহেতু মাননীয় নরেন্দ্র মোদীজি আসছেন, তার সাথে দেখা করতে আসতে পারেন, কিন্তু আমাদের কর্মীরা, মহিলারা সবাই এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন।